দলের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। আমরা ধানের শীষের পক্ষে, মনোনয়ন দল থেকে দেবেন তার পক্ষে আমরা কাজ করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিশেষ করে 10 নং উত্তর ঘাটেল ওয়ার্ড বিএনপি এবং আমাদের অঙ্গ সংগঠনের আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা, আমরা রাজনীতির কারণে মামলা মোকদ্দমা হামলা এসবের কারণে আমরা রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম। রীতিমতো আমাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়েছে প্রত্যেক সপ্তাহে 2-3 দিন করে, যার ফলে আমরা রাজনীতিতে সুন্দরভাবে সাজাতে পারি নাই। পুলিশি হয়রানির জন্য ঘরে থাকতে পারি নাই। আজকে 5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর আজকে বাংলাদেশে একটা যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশে আমরা রাজনীতিতে আরও আমাদের গতিশীল করার জন্য আমাদের দলীয় হাইকমান্ড যাকেই মনোনীত করবেন তাকে আমরা নির্বাচিত করার জন্য আমরা অনেক দিন আগে থেকে আমাদের এলাকায় বিশেষ করে 10 নং উত্তর কাট্টির ওয়ার্ডে আমরা আমরা উঠান বৈঠক শুরু করেছি। বিভিন্ন জায়গায় আমরা ছোটোখাটো মত বিনিময় সভা করছি। প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম আছে এবং আমাদের বিশেষ করে সারা বাংলাদেশে এই যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত আমরা যারা ভোট দিতে পারিনি আমাদেরকে ভোট থেকে বিরত রেখেছিল। এখানে স্বৈরা শাসক 3টি নির্বাচন আমাদেরকে অংশগ্রহণ করতে দেয় নাই। দিনের ভোট রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে। এইভাবে করে আমাদেরকে ভোট থেকে দূরে রেখেছিল। এবার বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের ভোট মালিকানা এদেশের মালিক যারা এদেশের মালিকানা জনগণের হাতে এসেছে। এবার তারাই নির্ধারণ করবে তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করে যে বাংলাদেশে একটা আইনের শাসন এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার বাতের অধিকার নিশ্চিত করার জন্য এবং আমাদের দল থেকে বিশেষ করে আমাদের দলের হাইকমান্ড যাকে নমিনেশন দিবেন আমরা তার পক্ষে কাজ করব। একতাবদ্ধ হয়ে আমরা কাজ করব।